সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি আপনাদের স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। সো স্ট্রিং ফাংশন শুরু করার আগে বলে রাখি যে স্ট্রিং ফাংশন যেগুলো আমরা ইউজ করব সেগুলোর জন্য অফকোর্স string.h হেডার ফাইল ইউজ করতে হবে। সো আজকে আমরা যে ফাংশনগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর ম্যাক্সিমাম আমি আগের কয়েকটি পর্বে আলোচনা করেছি। তারপরেও যেহেতু আমি সবগুলো ফাংশন এখন থেকে সিকোয়েন্সিয়ালি আলোচনা করব আগামী কয়েক পর্ব ধরে, সো সেজন্য আমি চাচ্ছি যে সবগুলো এই ফাংশনই আবার নতুন করে শুরু করি। সো আজকের পর্বে আমি মোট 8টা ফাংশন নিয়ে আলোচনা করব, যার প্রথম ফাংশনটা হচ্ছে strlen স্ট্রিং লেন্থ, এবং এর ভিতরে আমি দেখাচ্ছি যেখানে str লেখা আছে এর মানে হচ্ছে যে আমি এখানে একটা str মানে স্ট্রিং এর প্যারামিটার হিসেবে নেব। যে এখানে strcpy str1 str2 আছে, এর মানে হচ্ছে আমি এখানে দুটো স্ট্রিং প্যারামিটার হিসেবে নেব। আবার এখানে strncpy str1 str2 এবং n আছে, এর মানে হচ্ছে আমি এখানে প্যারামিটার হিসেবে তিনটে নেব, যার প্রথম দুটো হচ্ছে স্ট্রিং এবং শেষেরটা হচ্ছে একটা ইন্টিজার। সো আচ্ছা, আমরা শুরু করি। প্রথমে আসি strlen ফাংশন। strlen ফাংশন আমি এর আগে আলোচনা করেছিলাম। এর মাধ্যমে একটা স্ট্রিং এর লেন্থ বোঝা যায়। লেন্থ বলতে একটা স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার রয়েছে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারি এবং সেটা রিটার্ন করে। প্রথমে আমি এখানে একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করলাম 100 সাইজের এবং এখানে লিখলাম hstu। এখানে মোট 4টা ক্যারেক্টার রয়েছে এবং এই গোটা স্ট্রিং এ মোট 4টা ক্যারেক্টার রয়েছে এবং ব্যাকস্ল্যাশ 0 অর্থাৎ নাল ক্যারেক্টার মিলে মোট 5টা। সাধারণভাবে আমরা 4টা ক্যারেক্টার দেখতে পাচ্ছি এবং এর লেন্থও এই ক্ষেত্রে 4 এবং স্ট্রিং ফাংশনের মাধ্যমে আমাদের এই লেন্থটা রিটার্ন করে। যদি আমরা এখানে printf দেই %d \n কমা এখানে যদি আমি strlen লিখব স্ট্রিং লেন্থ ফাংশন এবং এর ভিতর আমি দিয়ে দেবো যে আমরা কিসের লেন্থ চাচ্ছি str। সো এই ক্ষেত্রে সে 4 রিটার্ন করবে, কারণ strlen ফাংশনের ভিতর আমরা যেই প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং দিয়েছি এবং এই স্ট্রিংটাতে কয়টা ক্যারেক্টার রয়েছে সেটা সে রিটার্ন করে। str এর মধ্যে রয়েছে 4টা ক্যারেক্টার hstu এবং সে সেটা রিটার্ন করবে। এবার আমরা প্রোগ্রামটা যদি রান করি, সো এখানে দেখতে পাবো যে আউটপুট 4 আসছে। এবার আমরা এখানে str এভাবে ইউজ না করে যদি এইভাবে করি যে এখানে ডাইরেক্টলি সরাসরি লিখে দিচ্ছি দিনাজপুর। সো এখানে যতটা ক্যারেক্টার রয়েছে সে ততগুলো ক্যারেক্টার রিটার্ন করবে, যে কয়টা ক্যারেক্টার রয়েছে সেটাই। যদি প্রোগ্রাম রান করি, সো সেখানে সে 8 শো করতেছে, তার মানে দিনাজপুরে মোট 8টা ক্যারেক্টার রয়েছে। এবার আসি strcpy ফাংশন। strcpy হচ্ছে স্ট্রিং কপি ফাংশন। এখানে একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং এর মধ্যে কপি হয়। আমি এখানে str1 নিচ্ছি hstu এবং আরেকটি নিচ্ছি char str200 equal to দিনাজপুর। hstu দিনাজপুর দিলাম। সো আমি এবার প্রোগ্রামটাকে রান করব। এবার আমি strcpy ফাংশন লিখলাম। এই ফাংশনের মধ্যে প্যারামিটার দিতে হয় দুটো। প্রথমটা হচ্ছে যার মধ্যে কপি করব str1 এবং দ্বিতীয়টার মধ্যে হচ্ছে আমরা যেটা কপি করব সেটা হচ্ছে str2, অর্থাৎ str2 এর সবকিছু str1 এর মধ্যে কপি হয়ে যাবে। কপি হওয়া মানে হচ্ছে কি str2 এ যা ছিল তা থাকবে এবং str1 এ যা ছিল সেগুলো বাদ হয়ে যায়
স্টেপ 2 তে যা ছিল সেটা সব str1 এ চলে আসবে। এটা হচ্ছে স্ট্রিং কপি ফাংশন। এরপর আমি প্রিন্ট করব %s ব্যাকস্ল্যাশ n str1। এবার আমি প্রোগ্রামটাকে রান করব। রান করলে আমরা দেখতে পাবো যে এখানে দিনাজপুরটা শো করতেছে, কারণ str2 এর মধ্যে যা ছিল তা str1 এর মধ্যে চলে এসেছে, অর্থাৎ str2 তে ছিল দিনাজপুর, সেটা str1 এর মধ্যে চলে এসেছে, এই যে str এর মধ্যে চলে এসেছে। এবং প্রিন্ট করার সময় %s যখন দিয়েছি আমরা, str1 যখন প্রিন্ট করতে চেয়েছি, তো সেই ক্ষেত্রে str1 এর মধ্যে দিনাজপুর চলে এসেছে, সেই ক্ষেত্রে সে দিনাজপুর প্রিন্ট করেছে। আচ্ছা, এবার আসি strncpy এই ফাংশনটা নিয়ে। strncpy মানে হচ্ছে যে strncpy এর ভিতর আমরা তিনটা প্যারামিটার দিব। প্রথম প্যারামিটার মধ্যে হচ্ছে এটা একটা কপি ফাংশন, প্রথম প্যারামিটার হবে একটা স্ট্রিং যার মধ্যে কপি করা হবে str1, পরেরটা হচ্ছে আরেকটা স্ট্রিং যেখান থেকে কপি করা হবে str2, এবং এখানে একটা ইন্ডিজার দিতে হবে, অর্থাৎ আমরা যত সংখ্যক কপি করতে চাই। আমি যদি 3 দেই, তার মানে হচ্ছে str2 থেকে প্রথম তিনটা ক্যারেক্টার str1 এর প্রথম তিনটা ক্যারেক্টারের মধ্যে কপি হবে, আর বাকিগুলো ঠিক থাকবে। সো আমি যদি এটা এখন রান করি, সো সেই ক্ষেত্রে আসবে din আসবে। সো আমি প্রোগ্রামটা রান করে দেখি, din আসছে। এর কারণটা হচ্ছে str2 এর থেকে তিনটা din এটা str1 hs2 এর প্রথম তিনটাকে মধ্যে রিপ্লেস করে ফেলছে, যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ রিপ্লেস না, সরি, ঠিক মানে কপি করে এখানে নিয়ে এসেছি। কপি করা মানে কি, যে এই তিনটা থাকবে না এবং সেখানে এখানকার তিনটা চলে আসবে, এবং কিন্তু এটা কোনো চেঞ্জ হবে না, str2 এর কোনো চেঞ্জ হবে না। সেটাই করেছে যে str1 এর প্রথম তিনটা ক্যারেক্টারের মধ্যে যেগুলো ছিল সেগুলো ভ্যানিশ হয়ে গিয়ে str2 এর প্রথম তিনটা ক্যারেক্টার সেখানে চলে গেছে, এবং চতুর্থ যে ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। এটা হচ্ছে dinu। কিন্তু আমরা যদি চাই যে এই তিনটে ক্যারেক্টার নিয়েই যদি আমরা স্ট্রিংটা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে এই উটো থাকা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা করতে পারি str1 এখানে 3 দিলাম ইকুয়াল টু \0। এই কাজটা করে দিলেই আর এই প্রথম তিনটা ক্যারেক্টার শুধুমাত্র কপি হয়ে যাবে, এবং বাকিটা শেষে \0 পাওয়ার কারণে আর নতুন করে কোনো ক্যারেক্টার সেখানে থাকবে না, আগের কোনো ক্যারেক্টারই থাকবে না, সেখানে শুধুমাত্র din এখানে শো করতেছে। সো এবার আসবো আমরা strcat এই ফাংশনটাতে। strcat ফাংশনটা হচ্ছে স্ট্রিং কনক্যাটেনেশন ফাংশন। স্ট্রিং কনক্যাটেনেশন ফাংশন বলতে বোঝাচ্ছে যে একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং যোগ করা। আমরা এখানে লিখবো strcat, এখানে আমরা প্রথমে str1 যে স্ট্রিংটা শেষে যোগ করতে হবে, তারপর str2 যে স্ট্রিংটা যোগ করতে হবে সেটা। এর অর্থ হচ্ছে যে আমার str1 এর শেষে str2 যোগ হবে, অর্থাৎ str1 যখন ছিল hs2 এর শেষে str2 দিনাজপুর যোগ হবে, যোগ হয়ে str1 এর মধ্যে চলে আসবে। সো আমি যদি এই প্রোগ্রামটা রান করি, সেক্ষেত্রে hs2 দিনাজপুর একসঙ্গে চলে আসবে। এখন আমরা যদি চাই যে hs2 পর একটা স্পেস আসবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানেও স্পেস দিতে পারি, বাট আমরা চাচ্ছি না যে এখানে স্পেস দিব। আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে যে প্রথমে স্ট্রিং কনক্যাটেনেশন ফাংশনটা কল করব এভাবে যে strcat স্ট্রিং কনক্যাটেনেশন str1 এর সঙ্গে আমরা কি করব, একটা স্পেস অ্যাড করে নিলাম। এর মানে হচ্ছে যে str1 এ যা ছিল সেটার সঙ্গে একটা স্পেস যোগ হয়ে সেটা str1 এর মধ্যে চলে আসলো। এবার আমরা আবার সেটাকে কনক্যাটেনেশন করব strcat এর সঙ্গে str1, str2। এবার আমরা প্রোগ্রামটাকে রান করব। রান করলে দেখতে পাবো যে এখানে আমাদের hs2 এর পর একটা স্পেস আসবে এবং তারপর দিনাজপুর আসবে।
সো আমরা আমার কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে গেছি। এটাই এর মানে কি হলো দেখা যাক। প্রথমে hstr ছিল, স্ট্রিং কনক্যাটেনেশন ফাংশনের মাধ্যমে আমরা strcat ফাংশনটার মাধ্যমে আমরা করলাম কি str1 এর সঙ্গে একটা স্পেস যোগ করে দিলাম। সো তারপর কি হয়ে গেল, str1 টা হয়ে গেল hstr সঙ্গে স্পেস, তারপর আবার সেই ফাংশনটা কল করেছি, তবে এখানে str1 এর সঙ্গে আমরা str2 যোগ করেছি। str1 কোনটা, যেটা hs2 স্পেস সহ ছিল আগের লাইনে আসলো, আগের লাইন থেকে সেটার সঙ্গে আমরা দিনাজপুর যোগ করলাম, তাহলে কি হলো hs2 স্পেস দিনাজপুর, এটা সব মিলে str1 যোগ হলো। তারপর আমরা যখন str1 টা প্রিন্ট করলাম তখন hs2 দিনাজপুর প্রিন্ট হলো। আচ্ছা, এবার হচ্ছে strncat ফাংশন। এটা হচ্ছে নির্দিষ্ট কয়েকটা ক্যারেক্টার অ্যাড করা, স্ট্রিং কপি যেটাতে করলাম যে একটা n এক্সট্রা ছিল ইন্টিজার টাইপের সেরকম। সো strncat ফাংশনের মধ্যে তিনটা প্যারামিটার থাকবে। str1 যেটা শেষে আমরা যোগ করব, str2 যেখান থেকে আমরা যোগ করব, এবং n মানে হচ্ছে আমরা যত সংখ্যক, এর মানে হচ্ছে আমরা তিনটা ক্যারেক্টার str2 থেকে তিনটা ক্যারেক্টার str1 এ আমরা যোগ করব। সো এবার আমি এটাকে যদি রান করি সেক্ষেত্রে আমরা দেখব যে hs2din আসছে, কারণ যেটা বলেছিলাম যে str1 তো থাকবেই hs2, তারপরে কি হবে str2 এর তিনটা ক্যারেক্টার যোগ হবে, din এখানে যোগ হবে। সো strncat ফাংশন এটাই। এবার আসবো strcmp ফাংশন। স্ট্রিং কম্পেয়ার ফাংশনটা আমি এর আগেও আলোচনা করেছি, তবে এখানে আমরা একটু চেঞ্জ করতেছি। সেটা হচ্ছে আমি নিলাম যে a b c এবং এখানে নিলাম আমি b c d এবং এখানে নিলাম x y z, b c d x y z নিলাম। এখন আমরা আসবো স্ট্রিং কম্পেয়ার ফাংশন strcmp। স্ট্রিং কম্পেয়ার ফাংশন হচ্ছে দুটো স্ট্রিং কে কম্পেয়ার করে, str1 str2 কম্পেয়ার করে, এবং এই কম্পেয়ারটা চেক করতে থাকে প্রথম ক্যারেক্টার টু ক্যারেক্টার। যদি এখানে যে ক্যারেক্টারটা চেঞ্জ পায় অর্থাৎ সেম না, সেই ক্যারেক্টারটার ভিত্তিতেই আমাদের এখানে স্ট্রিং কম্পেয়ার ফাংশনটা কি রিটার্ন করবে তা বোঝা যায়। যেমন এখানে প্রথম ক্যারেক্টারটাই চেঞ্জ না, মানে একই না, সেম না, সরি চেঞ্জ না মানে একই না। সো সেই ক্ষেত্রে প্রথমটা যেহেতু ছোট এবং পরেরটা যেহেতু বড়, সেহেতু এই ফাংশনটা রিটার্ন করবে -1। আবার যদি প্রথমটা যদি বড় হতো তারপর দ্বিতীয়টা যদি ছোট হতো তাহলে +1, কিন্তু দুটো যদি সমান হতো তাহলে 0 রিটার্ন করতো। দুটো সমান বলতে কি গোটা সবগুলোই চেক করে দুটো সমান যেটাকে বলা হয়। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমি এখানেও b দিলাম। এবার দেখি কিরকম হবে। যে দেখুন স্ট্রিং কম্পেয়ার ফাংশনটা প্রথমে এটা চেক করবে, এটা চেক করবে, দুটো সেম, তারপরে পরেরটাতে যাবে। এখানে আসার পর যখন দেখবে c y চেক করবে, দুটো একই না, তখন দেখা যাবে যে c বড় না y বড়। যেহেতু এখানে y বড় অর্থাৎ প্রথমটা থেকে পরেরটা বড়, তখন এই ফাংশনটা মাইনাস রিটার্ন করবে। আমরা দেখে নিই ফাংশনটা মাইনাস রিটার্ন করতেছে কিনা। আমরা কি করব, প্রিন্ট করব এটা printf %d string comparison। এবার আমি এটাকে রান করব। স্ট্রিং কম্পেয়ার সরি -1 রিটার্ন করেছে, কারণ পরেরটা হচ্ছে বড়, প্রথমটা ছোট। যদি এই কম্পেয়ারে পরেরটা যদি আমাদের ছোট হয়ে যেত, প্রথমটা যদি বড় হয়ে যেত, তাহলে এই ফাংশনটা +1 রিটার্ন করত। এই ফাংশনটা এখন যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে +1 রিটার্ন করেছে। কিন্তু এভাবে যদি দুটোই সেম হয় তাহলে সে রিটার্ন করবে 0। অর্থাৎ আমি এখানে bb দিলাম, আবার এখানেও bb দিলাম, তার মানে কি দুটো সেম, সেক্ষেত্রে রিটার্ন করবে 0। সেক্ষেত্রে রিটার্ন করবে 0, অর্থাৎ সেম হলে 0।
তাহলে আমরা যদি এখানে লিখি যে ইফ, এটা আমরা কিভাবে কাজ করব, যেহেতু আমাদের দরকার হয় যে একই কিনা, মূলত এটা দরকার হয়, সেক্ষেত্রে যেটা হয় যে ইফ strcmp স্ট্রিং কম্পেয়ার করতেছি str1 str2 ইকুয়াল 0, যদি 0 হয় তাহলে আমরা প্রিন্ট করব they are same। এবার এটাকে আমরা রান করব। রান করলে দেখব যে এখানে চেক করবে যে str1 str2 সমান, তখন এটা প্রিন্ট করবে they are same। আরেকভাবে করা যায় যে এখানে আমরা জাস্ট ইকুয়াল 0 না দিয়ে str কম্পেয়ার, এখানে শুধুমাত্র তার আগে একটা নট বসিয়ে দিলে হয়ে যাবে নট str কম্পেয়ার। এর প্রোগ্রামটাকে আমরা যদি রান করি তাহলে সেটা একই আউটপুট দিবে they are same। এটা কেন হবে সেটা আপনারা বুঝতে পারেন, কারণ এই ফাংশনটা 0 রিটার্ন করবে যদি সেম হয়, আর নট 0 মানে 1 মানে সত্য, এই ব্যাপারটুকু জাস্ট। এবার আসি আমরা strncmp, এটা হচ্ছে কম্পেয়ার ফাংশন। এখানে str তিনটা প্যারামিটার ইউজ করা হয়, প্রথমটা হচ্ছে একটা স্ট্রিং str1 এবং str2, এই দুটো আমরা কম্পেয়ার করব, এবং n দিয়ে বোঝাচ্ছি যে আমরা প্রথম তিনটা ক্যারেক্টার, এর মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে আমরা প্রথম তিনটা ক্যারেক্টার কম্পেয়ার করব। তো বিবিবি এখানে যদি আমরা 2 দিতাম তাহলে প্রথম দুটো ক্যারেক্টার কম্পেয়ার করতাম, তারপর এখানে যদি চেঞ্জও থাকতো তারপরে তাদেরকে সেম দেখাবে। কারণ কি, কারণ আমরা দুটো ক্যারেক্টার কম্পেয়ার করব। দেখি এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখব যে 0 আসবে। 0 আসা মানে কি, যে সেম। সো এটা আমরা ইফ এলস কন্ডিশনের মাধ্যমে ইউজ করতে পারবো, যে ইফ দিব ইফ নট strncmp string compare str1 str2 2 দিলাম, যদি এখানে দেব, তারপর আমি প্রিন্ট করব they are same। এবার আমি প্রোগ্রামটাকে রান করব, রান করলে দেখব যে they are same। এবার আমরা আসি যে আজকের আমাদের পড়বে লাস্ট ফাংশন strcowl। এই ফাংশনটার কাজ পুরোপুরি ভাবে স্ট্রিং কম্পেয়ার ফাংশনের কাজের মতোই, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমটা একটু পরে বলি, আগে দেখিয়ে দিই যে কিভাবে এটা স্ট্রিং কম্পেয়ার ফাংশনের মতো। স্ট্রিং কম্পেয়ার আমরা যেভাবে কম্পেয়ার করি স্ট্রিং str কল ফাংশনটা ঠিক সেরকম। যেমন এই ফাংশনের ক্ষেত্রে আমাদের strcowl এখানেও আমাদেরকে দুটো স্ট্রিং দিতে হবে, str1 str2। এই ফাংশনের ক্ষেত্রে স্ট্রিং কম্পেয়ার রিটার্ন করতেছিল পজিটিভ মান, কারণ প্রথমটা হচ্ছে এখানে চেঞ্জ পাবে, প্রথমে এখানে d তে, d হচ্ছে বড় b হচ্ছে ছোট, তার মানে এটা পজিটিভ রিটার্ন করবে। এক্ষেত্রে তাই করবে %d। এক্ষেত্রে ঠিক তাই করবে, পজিটিভ মানে রিটার্ন করবে, কিন্তু প্লাস মানে রিটার্ন করেছে। এবং যদি চেঞ্জ হইতো, এটা যদি a হইতো তাহলে নেগেটিভ মান রিটার্ন করতো, নেগেটিভ। আর এটা যদি b হয় তাহলে 0 রিটার্ন করবে। সো দুটোই যেহেতু ফাংশন একই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, এবং দুটো ফাংশন পুরোটাই একই, অনেক ক্ষেত্রেই, কিছু কিছু ক্ষেত্রে বাদে, সেই ক্ষেত্রটা আমি একটু আলোচনা করব একটু পরে। তার আগে বলে রাখি যে স্ট্রিং কল ফাংশনটা থেকে স্ট্রিং কম্পেয়ার ফাংশনটা অনেক ফাস্ট। সো আমরা সাধারণভাবে চেষ্টা করব স্ট্রিং কম্পেয়ার ফাংশনটা ইউজ করতে, এবং দুটো ফাংশনের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে যে স্ট্রিং কল ফাংশনটা ইউজ করা হয় লোকালের ক্ষেত্রে। লোকাল ব্যাপারটা কিরকম, যে কিছু কিছু ভাষায়, যেমন কিছু কিছু ভাষায় ক্যারেক্টার রয়েছে যেগুলো আমাদের কিবোর্ডে পাওয়া যাচ্ছে না, কিবোর্ডে দেখা যায় না।
মোবাইলের আপনারা দেখতে পাবেন যে ই এর সঙ্গে একটা ছোট হাতে ই উপরে একটা চিহ্ন থাকে, এই টাইপের কিছু ক্যারেক্টার থাকে। সেই ক্যারেক্টারগুলো আস্কি মান নিয়ে হিসাব করার ক্ষেত্রে স্ট্রিং কম্পেয়ার ফাংশন কাজ করে না। সেক্ষেত্রে অফকোর্স আপনাকে strcoll এই ফাংশনটা ইউজ করতে হবে। তবে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ফাংশনটা কাজে লাগে না। আমরা চেষ্টা করব যে স্ট্রিং কম্পেয়ার ফাংশনটা ইউজ করতে, কারণ লোকাল আমরা সহজে ইউজ করি না এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তো অফকোর্স নয়। সো স্ট্রিং কম্পেয়ার ফাংশনটাই আপাতত জেনে রাখা ভালো, এবং স্ট্রিং কল ফাংশনটা একটু হলেও জেনে রাখুন। আর স্ট্রিং কম্পেয়ার ফাংশনটা ইউজ করতে কোনো বাধা নেই এই ক্ষেত্রে, কারণ আমরা লোকাল যেহেতু ইউজ করি না। এছাড়া স্ট্রিং কম্পেয়ার, স্ট্রিং কল এই দুটো ফাংশনের মধ্যে কোনো পার্থক্য নেই। str কল এর লোকালের ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার করা হয়। আপনার নেটে সার্চ দিয়ে থেকে ভালো ডকুমেন্টটি পেয়ে যাবেন এবং আপনারা সেগুলো দেখার চেষ্টা করবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে স্ট্রিং এর আরো বেশ কিছু ফাংশন নিয়ে। ধন্যবাদ সবাইকে।